বাবার সঙ্গে বেড়ে ওঠা সন্তানদের বৈশিষ্ট্য কেমন হয়? একটা সন্তান যখন বাবার সঙ্গে বড় হয়, বাবার ভূমিকা তার জীবনে বেশি থাকে, তখন তার জীবনের যেই লেন্স বা দৃষ্টিভঙ্গি বা সেই মানুষটার ব্যক্তিত্ব যে এরকম হয়, বাবা মা দুজনের কন্ট্রিবিউশন যখন একসঙ্গে থাকে তখন একরকমের হয়। আবার যখন একজন মা স্ট্রাগল করেন, বাবা থাকেন না, তখন দেখা যায় যে সেই বাচ্চার আচরণগুলো ডিফারেন্ট হচ্ছে। তবে এই কন্টেন্টে আজকে বলবো যারা বাবার সঙ্গে বেশি সময় কাটান, বাবাই যাদের জীবনে অনেক বেশিটা ধরে রাখেন, তাদের আচরণগুলো কেমন হয়। ঘরে বাইরে কাজ করবেন, বাবারাও ঘরে বাইরে কাজ করবেন, কিন্তু জেন্ডার ভিত্তিক যে বিষয়টা, একজন বাবার দৃষ্টিভঙ্গি এবং বাবার দৈনিক কাজগুলো যে এরকম, সেই জায়গাটা থেকে দেখা যায় যে বাচ্চাদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য সিগনিফিকেন্ট হয়। এই যে সিগনিফিকেন্ট হওয়া বৈশিষ্ট্যগুলো কয়েকটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক হচ্ছে মারাত্মক লেভেলের আত্মবিশ্বাসী হন। বাবার কোলেই কিন্তু একজন মেয়ে যেরকম রাজকুমারী, প্রিন্সেস, সেরকম একটা ছেলেও বাবার কাছে দেখা যায় যে যেই পরিমাণ সিকিউরিটি পায়, যেই পরিমাণ এক্সেস ফ্রিডম পায়, তখন দেখা যায় যে আত্মবিশ্বাসের জায়গাটা হয়ে যায় মারাত্মক এবং তারা অনেক বেশি রিস্ক নিতে পারেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। মা এবং বাবার ইমোশনাল কন্ট্রোল, সেটা আমরা সবাই জানি যে কেউ হয়তো অনেক বেশি এক্সপ্রেস করে এবং ছেলেরা যেখানে এক্সপ্রেসই করতে পারে না, তাদের অনেক রকমের হয় তারা ফিল করে বলতে পারে না, অথবা তাদের নিজস্ব একটা জাস্টিফিকেশন থাকে যে ওই কারণে সেই একটা বিষয় নিয়ে আগে বাড়ান না বা কথা বলেন না। তাদের একটা নিজস্ব লজিক্যাল দৃষ্টিভঙ্গি হোক বা তার নিজের একটা ব্যাখ্যা থাকুক, তারা দেখা যায় যে ইমোশনাল ব্যাপারগুলো নিজের মতো করে থাকেন অথবা একটু চাপা টাইপের হন। ইমোশন অনেক বেশি ওভার এক্সপ্রেস করতে তারা পারেন না এবং ইমোশন গুলোকে একটা লজিক্যাল ব্যাখ্যা দাঁড় করিয়ে তারা অনেক সময় ইমোশনাল ব্যাপারগুলোকে ইগনোর করেন বা এই ব্যাপারগুলোকে স্কিপ করে যান। তৃতীয়ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে রেসপন্সিবল হওয়া বা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা। এই জায়গাটাতে দেখা যায় কি, যদি বাবার সঙ্গে বড় হয় তাহলে অনেক ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করেন, কারণ অনেক কাজ তো বলা করা একসাথেই হয়ে যায়, চিন্তা করাটাও হয়ে যায়, তো প্ল্যানিং করা, কাজ করা, এক্সিকিউট করা, এই জায়গাটাতে দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে যায়। এটা আসলে অনেকভাবেই বাড়তে পারে, তবে রিসার্চ বলে যারা আসলে বাবার সঙ্গে বেড়ে ওঠেন তাদের এই বিষয়টা অনেক বেশি, যে নিজেরাই নিজেদের কাজগুলো হয়তো করে ফেলছেন, অন্যের উপরে অতটা বেশি নির্ভর করেন না, বা ভবিষ্যতে যে স্বপ্নগুলো থাকে সেই ব্যাপারগুলোতেও দেখা যায় যে নিজে নিজে অনেক বেশি প্ল্যান করেন। তো এই জায়গাটাতে অ্যাকাউন্টেবিলিটি আর আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট হয়। চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। মেয়ে এবং ছেলেদের দৃষ্টিভঙ্গি অন্যের প্রতি, মানে জেন্ডার ভিত্তিক দৃষ্টিভঙ্গির এই জায়গাটাতে দেখা যায় যে ঘরে থাকা, কাছের শুধুমাত্র ক্লোজ রিলেটিভদের সাথে মেশা বা ক্লোজ সার্কেলে মেশা, সেটা যেরকম একরকমের, আইসোলেটেড থাকা সেটা যেরকম একরকমের, আবার অনেক বেশি এক্সট্রোভার্ট হলে যেটা হয় যে অনেক বাইরে যাচ্ছে, মিশছে, তো ছেলে মেয়েদের প্রতি আরেকজনের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গাটাতেও দেখা যায় যে অনেকটা ডিফারেন্টলি চিন্তা করেন, যে একটা মেয়ের লিমিটেশনস, একটা ছেলের লিমিটেশনস, এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে ইগনোর করেন এবং তাদের একটা দৃষ্টিভঙ্গি তারা নিজেরা তৈরি করে ফেলেন, যেই জায়গাটা যারা অনেক বেশি ঘরে থাকেন বা অনেক বেশি মায়ের সঙ্গে থাকেন তাদের থেকে একটু ভিন্ন হয়। 5 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে সোশ্যাল স্কিল। ছেলেরা কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে একটা রাস্তা দিয়ে দুটো ছেলে হেঁটে যাচ্ছে, একদিন, দুদিন, 3 দিন, একটা সার্টেন সময় পর কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় বা কথা হয়। তো এই যে কথা বলার একটা সাধারণ অভ্যাস বা মেশার একটা সাধারণ স্কিল বা সোসাইটিতে খুব চট করে মিশে যাওয়ার যে স্কিল, সেটা দেখা যায় যে ছেলেরা ফুটবল খেলতে যায়, কে কোন ফ্যামিলি থেকে এসেছে সবাই একসঙ্গে খেলছে। তো এই ব্যাপারটাতে মেয়েরা যত বেশি সেন্সিটিভ থাকে বা অনেক বেশি চিন্তা করে একটা মেশার আগে, বা দুটো মেয়ে যদি একটা রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে দেখা যেতে পারে যে এরা দুজন যদি কখনো চিন্তা না করে যে কথা বলবে, তাহলে হয়তো কথা হবে না। কিন্তু দুটো ছেলে একটা রাস্তা দিয়ে গেছে, কথা হয়নি, এরকমটা আসলে কম। মানে ছেলেরা অনেক বেশি একটা জায়গায় থাকলে একজন আরেকজনকে চিনে ফেলে বা কথা হয়ে যায়। এই সোশ্যাল স্কিলটা যখন বাবার সঙ্গেই একটা বাচ্চা বড় হয়, তখন দেখা যায় যে বাচ্চাটার মধ্যে অটোমেটিক এই ব্যাপারগুলো বেড়ে উঠেছে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি এমন হয় যে বাবা দূরে থাকেন বা বাবা মার সেপারেশন থাকে অথবা বাবা মার মধ্যে কোনো রকমের গ্যাপ থাকে, তখন ছেলে এবং মেয়েদের মধ্যে সন্তান হিসেবে তাদের মধ্যে বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং বাবাদের প্রতি ফিয়ার বা অন্য রকমের একটা তৈরি হয়। কিন্তু যারা আসলে বাবাকে পান বা বাবা একটা বাচ্চাকে নার্চার করেন, সেই বাচ্চাদের হেলদিনেস, মেন্টাল ডেভেলপমেন্ট একটু ডিফারেন্ট হয়। আপনার কাছে কি মনে হয় বলুন তো? আমি হুরায়রা শিশি, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমে আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন।